খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা ২ আসন। বিভাগীয় শহর হয়েও উন্নয়ন থেকে বঞ্চিত এ জনপদের বাসিন্দারা। ভোটাররা বলছেন, যারা এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মৌলিক 5টি চাহিদা আছে, চাহিদা যেটা পূরণ করতে পারে তেমন একজন প্রার্থীকে আসলে সবাই আশা করে। নির্বাচিত হলে সন্ত্রাসবাদ দুর্নীতিমুক্ত হবে, আমরা তাকেই ভোট দিই। যেই দলই আসুক, আমরা সবাই পরিবার আগে বন্ডেজ, তারপরে দল। আমরা সাধারণ মানুষ যাতে ঠিকমতো চলতে পারি, যারা বেকার আছে তাদের কর্মস্থান পাক, আমাদের শিল্প এলাকা খুলনা যে জুট মিলগুলো আছে আবার চালু হোক, এটা আমাদের আশা করি আর কি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ভোটের মাঠে লড়ছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। জানান, নির্বাচিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে তার প্রধান লক্ষ্য। ভয়হীন নিরাপদ বাংলাদেশ, নিরাপদ খুলনা গঠন করাই আমাদের লক্ষ্য। সেক্ষেত্রে উন্নয়নই হবে আমাদের মূল চাবিকাঠি। আমরা মানুষকে স্বস্তি দেব, শান্তি দেব এবং এই শহরের মানুষদেরকে আমরা একটা উচ্চতায় নিয়ে যাব, সেটি হচ্ছে উন্নয়ন খুলনা, সমৃদ্ধ খুলনা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী দাঁড়িপাল্লার প্রার্থী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। ব্যাপক চাঁদাবাজি থেকে, ব্যাপক হানাহানি থেকে, এগুলো থেকে জনগণ একটি শান্তির সমাজ, একটি পরিবেশ চায়। সেক্ষেত্রে তারা বেছে নিয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে এবার দেখা দরকার। জমজমাট ভোটের লড়াই হতে চলেছে খুলনা সদর ২ আসনে বিএনপি ও জামাত মনোনীত প্রার্থীদের মাঝে। এর একদিকে রয়েছে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, অন্যদিকে রয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশের জাহাঙ্গীর হোসেন হেলাল। এলাকার ভোটার ও বাসিন্দারা বলছেন, আসন্ন নির্বাচনে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা, যা আগামী নির্বাচনে ভোটের বড় সমীকরণ হিসেবে কাজ করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, খুলনা।